দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এমন রেসিপি থাকলে সবাই আঙ্গুল চেটে খাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি তা দেখে নিই। এখানে হাফ কেজি কচুর লতি রয়েছে। এই কচুর লতির উপরের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করা না হলে গলা ধরতে পারে, মানে গলা চুলকাতে পারে। আমি আর আজকে পরিষ্কার করা দেখালাম না, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি পরিষ্কার করে কেটে ধুয়ে এনেছি। শুধু লতি খেতে ভালো লাগবে না, তার সঙ্গে আলু দিতে হবে। তার জন্য আলু খোসা ছাড়িয়ে লতির সঙ্গে মিল রেখে মোটা ঝুরি করে ধুয়ে এনেছি। 4টি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে হাফ কেজি ওজনে ছোট একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব। তার জন্য ইলিশ মাছটাকে মাখিয়ে রাখবো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম এবং স্বাদমতো লবণ দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। মাখানো হয়ে গিয়েছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে মাছের ভিতরে ঝাল লবণ ভালোভাবে ঢুকবে। তখন মাছটা খেতে অনেক টেস্ট লাগবে, কারণ ইলিশ মাছ এমনিই খেতে অনেক মজা। 15 মিনিট পর ফিরে আসলাম। রান্নার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, হাফ চামচ কালো জিরা ফোড়ন দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম আদা পেস্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। মশলাগুলো নিচে পুড়ে যাতে না যায় তার জন্য হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। মশলার উপরে তেল উঠে এসেছে। এবার মশলার মধ্যে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি দেইনি। লতির গা ছেড়ে যে পানি বেরোবে সে পানি দিয়ে তরকারিটা কষানো হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। তরকারির নিচে দেখুন কেমন পানি জমা হয়েছে। এই কচুরলতির গা ছেড়ে বেরোনো পানি দিয়েই কচুরলতি কষানো হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, দেখুন নিচে তেল দেখা যাচ্ছে। এবার ঝোলের জন্য 3 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছ তরকারির উপর সাজিয়ে দিলাম। এখানে আমি কাঁচা মাছ দিয়েছি, আপনারা চাইলে মাছটাকে ফ্রাই করেও দিতে পারেন। আমি কাঁচা মাছ দিলাম কারণ এর স্বাদ এবং গন্ধ খুব ভালো থাকবে, খেতেও খুব ভালো লাগবে। এক কথায় মাছটা তেলতেলে থাকবে, ড্রাই হয়ে যাবে না। মাছ দেওয়া শেষ হয়েছে, এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেকজনের কাছে পৌঁছে দেবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোল শুকিয়ে এসেছে। আমি এরকমই মাখো মাখো টাইপের রাখবো। নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম, তাহলে কাঁচা সরিষার তেলের একটা দারুণ স্মেল আসবে। ইলিশ মাছের স্মেল এবং কাঁচা সরিষার তেলের স্মেল মিলেমিশে একাকার হয়ে যাবে। খাওয়ার সময় শুধু কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচ খেতে ভুলবেন না, নয়তো এর টেস্টই পাবেন না।
2 মিনিটের জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। রেডি হয়ে গেল কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না। আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।